Hello students and my viewers, welcome to my channel Ambition to Learn English. আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাম্বিশন টু লার্ন ইংলিশের মাধ্যমে তোমাদের সঙ্গে ইংরেজি গ্রামারের খুঁটিনাটি আলোচনা করছি। এখন আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে টেন্স নিয়ে। টেন্সের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করছি। আজকের বিষয় নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয় দেখেছো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে আমি আলোচনা করেছি নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়েছি, সেটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে ব্যবহার করব, আমরা কীভাবে স্পোকেনে ব্যবহার করব, কীভাবে আমরা রাইটিংয়ে ব্যবহার করব, সেগুলোর বিস্তারিত আলোচনা আজকে আমি তোমাদের সঙ্গে করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স জানতে হলে প্রথমে তার স্ট্রাকচারগুলো অবশ্যই আমাদের জেনে থাকা উচিত। এক নম্বর, প্রথমে আমরা জানবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তা ফিউচার কন্টিনিউয়াসটা কি? যে ভবিষ্যতে কোনো কাল চলিতে থাকে বোঝাবে, ভবিষ্যতে কোনো কাল চলিতে থাকে বোঝাবে, সেই টেন্সটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। তো নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা জানি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, শ্যাল অথবা উইল। শ্যাল অথবা উইল, এই অক্সিলারি ভার্ব একটি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া ইউজ করতে হয়। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাই আমাকে একটা বি ভার্ব ইউজ করতে হবে এখানে, অর্থাৎ এখানে ইউজ হবে বি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। এই হলো সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে বি বসাতে হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, সবশেষে বসে যাবে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড যেগুলো থেকে যাবে সেগুলো বসবে, আর সবশেষে বসাতে হবে ফুল স্টপ। এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। স্ট্রাকচার মনে থাকলেই আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স সঠিকভাবে লিখতে পারবো বা বলতে পারবো। এই হলো অ্যাফার্মেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার এই সেন্টেন্সটিকে আমি নেগেটিভ করছি, অর্থাৎ নাবাচক করব। কেন আমাদেরকে নাবাচক বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেখা উচিত? কারণ প্রত্যেকটা বাক্যই কিন্তু আমরা অ্যাফার্মেটিভ বলি না, কখনো কখনো আমাদের দরকার হয় নেগেটিভেও। যেমন আমি খাই, আই ইট, কিন্তু আমি খাই না যখন বলি তখন আমরা কি বলবো? তখন আমাদেরকে বলতে হবে আই ডু নট ইট বা আই ডোন্ট ইট। ঠিক ওই রকমই প্রত্যেকটা সেন্টেন্স বাংলাতে যেমন হ্যাঁবাচক নাবাচক আছে, ইংলিশও আছে। তো আমাদেরকে জানতে হবে কীভাবে তার গঠনগুলো কীভাবে লিখতে হয় বা বলতে হয়। নেগেটিভে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল যেমন আছে তেমন থেকে যাবে, যোগ করতে হবে নট, তারপরে বি, তারপর ঠিক একই রকম ভাবে মূল ভার্বের সাথে আইএনজি বসে যাবে, সবশেষে বসে যাবে অবজেক্ট, অর্থাৎ আদার্স ওয়ার্ড। এ হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ ও নেগেটিভের স্ট্রাকচার। এবার আমি চলে আসবো ইন্টারোগেটিভ, অর্থাৎ আমরা প্রশ্ন করি। তো প্রশ্ন কিভাবে করব? প্রশ্ন করার নিয়ম হচ্ছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব। এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, সেটা কি করতে হবে? সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। এখানে সাবজেক্ট আছে কি? শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপরে বসাতে হবে সাবজেক্ট, তারপরে বসাতে হবে বি, তারপর বসাতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, ওর সঙ্গে যোগ হয়ে যাবে আইএনজি, সবশেষে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। এবং মনে রাখতে হবে কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই আমাদেরকে কোশ্চেন মার্ক দিতেই হবে, কোশ্চেন মার্ক না দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তাহলে এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি, এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটাকে বলা হয় মূল ভার্বের সাথে আইএনজি। এবার চলে আসি
নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ না প্রশ্নবাচক। প্রত্যেকটা টেন্সে আমি কিন্তু এভাবে আলোচনা করছি স্ট্রাকচার দিয়ে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আশা করছি তোমরা ভালোভাবে সেগুলো বুঝতে পারছো। এবার আমি নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা লিখি। নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হলো অক্সিলারি ভার্ব শ্যাল উইল, যা আছে তেমনই থেকে যাবে, তারপরে যোগ করতে হবে সাবজেক্ট, তারপরে যোগ করতে হবে, যেহেতু এটা নেগেটিভ ইন্টারোগেটিভ না প্রশ্নবাচক, তাই অবশ্যই আমাকে নট ইউজ করতে হবে, নট। তারপরে বি বসাতে হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে, ওর সঙ্গে যোগ করতে হবে আইএনজি, তারপরে আদার্স পার্ট বা অবজেক্ট, সব শেষে কোশ্চেন মার্ক, সব শেষে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই লিখতে হবে। তাহলে এ হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো এখানে আমি অ্যাফার্মেটিভটা আগে লিখেছি। অ্যাফার্মেটিভ লেখার কারণ হচ্ছে যাতে নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়, সেই কারণে আমি কিন্তু এখানে অ্যাফার্মেটিভটা প্রথমে লিখেছি। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকেই, হ্যাঁবাচক থেকেই এইসবগুলো সৃষ্টি হয়, এইসবগুলো তৈরি হয়, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এবার আমি প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য একটি করে উদাহরণ ব্যবহার করি, উদাহরণ দিই। তো প্রথমে আমি দিব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো অ্যাফার্মেটিভ মানেই আমরা বুঝতে পারছি হ্যাঁবাচক, অর্থাৎ এখানে কোনো নট থাকবে না, নট, নো, নেভার, এইসব শব্দগুলোর, নেতিবাচক শব্দগুলো আর থাকবে না। তাহলে প্রথমে সাবজেক্ট, অর্থাৎ আমি একটা উদাহরণ নিচ্ছি, যেমন ফাদার will be digging soil. Father will be digging soil. বাবা মাটি খুঁড়িতে থাকিবেন বা বাবা মাটি খুঁড়িতে থাকিবে। অর্থাৎ ফাদার উইল বি ডিগিং সয়েল। ডিগ, DIG, ডিগ, ডিগ মানে আমরা জানি মাটি খনন করা বা খোঁড়া। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি এখানে কিন্তু ডবল জি ইউজ করেছি, কারণ আমাদের একটা সিস্টেম হচ্ছে CVC, অর্থাৎ কনসোন্যান্ট ভায়েল কনসোন্যান্ট। এরকম সিস্টেমে যদি থাকে তাহলে আইএনজি করার সময় সেই কনসোন্যান্টকে ডাবল করে নিতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে, যদি শেষ লেটারটি, অর্থাৎ এন্ডিং লেটারটি, শেষ লেটারটি যদি কনসোন্যান্ট হয় এবং তার আগেরটি যদি ভায়েল হয়, অর্থাৎ জি কনসোন্যান্ট এবং তার আগেরটি কি আছে, ভায়েল, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, কনসোন্যান্টটিকে যেটাই থাক না কেন সেটাকে ডবল করে নিতে হবে, তারপর আইএনজি যোগ করতে হবে। তাই আমি এখানে ডিগ থেকে ডিগিং করার সময় ডাবল জি ইউজ করেছি। তাহলে ফাদার উইল বি ডিগিং সয়েল, বাবা মাটি খুঁড়িতে থাকিবেন বা থাকিবে। এই হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আমি এটাকে নেগেটিভে নিয়ে আসছি, নেগেটিভ অর্থাৎ না বাচক। তাহলে কি করতে হবে, একই রকম জিনিস থাকবে, শুধুমাত্র যোগ হয়ে যাবে নট। এটা হয়ে যাবে ফাদার উইল নট বি ডিগিং সয়েল। ফাদার উইল নট বি ডিগিং সয়েল, বাবা মাটি খুঁড়িতে থাকিবেন না, নাবাচক শুরু হলো। এবার এই সেন্টেন্সটিকে এবার আমি ইন্টারোগেটিভে নিয়ে আসছি, INT অর্থাৎ ইন্টারোগেটিভ। প্রশ্নবাচকে নিয়ে আসতে হলে কি করতে হবে, এই যে শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব, সেটাকে আগে নিয়ে চলে আসতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি ইউজ করেছি, উইল। উইলটা কেন হলো, কারণ ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা জানি আই, উই, এই ক্ষেত্রে বসে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল হয়, অর্থাৎ ফাদারের জন্য তাই উইল। তাহলে উইলটা আগে চলে আসবে, উইল আগে এলো। এবার কি করতে হবে, সাবজেক্ট চলে আসবে। এবার সাবজেক্ট অর্থাৎ ফাদার, এবার ফাদার এলো, উইল ফাদার। এবার কি বসাতে হবে, বি হলো, উইল ফাদার বি, তারপর বসাতে হবে মূল ভার্বের সাথে আইন। তাহলে এখানে মূল ভার্ব কি আছে, ডিগ, ওর সঙ্গে আইন। উইল ফাদার বি ডিগিং সয়েল, অবজেক্ট হচ্ছে সয়েল, শেষে কোশ্চেন মার্ক, শেষে বসে গেল কোশ্চেন মার্ক।
তাহলে এই হলো উইল ফাদার বি ডিগিং সয়েল, বাবা কি মাটি খুঁড়িতে থাকিবেন। এবার আমি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, নেগেটিভ ইন্টারোগেটিভ, না প্রশ্নবাচক। তাহলে একই সিস্টেম এটার মতোই থেকে যাবে, শুধুমাত্র যোগ হয়ে যাবে নট। যেমন উইল ফাদার নট বি ডিগিং সয়েল, শেষে জিজ্ঞাসা দিন উইল ফাদার নট বি ডিগিং সয়েল, বাবা কি মাটি খুঁড়তে থাকিবেন না। এ হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং তার এক্সাম্পল। তো আজকে এখানে আমার ভিডিও আজকে, অর্থাৎ আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে এবং তোমরা শিখতেও পেরেছো। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও শেয়ার করবে। অবশ্যই শেয়ার করবে যাতে তোমার আরও অন্যান্য রিলেটিভসরা, তোমার বন্ধুরা আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। অবশ্যই সেই জন্য অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে শেয়ার বা সাবস্ক্রাইব করবে।